আমি জানি না কেন এটা লিখছি। হয়তো শুধু এই অনুভূতিটা কোথাও প্রকাশ করার জন্য। সবকিছু শুরু হয়েছিল ধূমকেতু এক্সপ্রেসে 6 এপ্রিলের সকালবেলা। আমি ট্রেনে উঠেছিলাম, ভাবছিলাম এ যেন আর একটা সাধারণ যাত্রা হবে। কিন্তু তারপর হঠাৎ আমার চোখ আটকে গেল। সে জানালার পাশে ছিটে বসে ঘুমিয়ে পড়েছিল। মাথাটা সামান্য কাত করা, চুলগুলো গাল ছুঁয়ে পড়ে আছে। আর সেই মুহূর্তে যেন পুরো দৃশ্যটা জাদুময় মনে হচ্ছিল। এটা কি ছিল ট্রেনের চলন্ত নীরবতা? আমি ঠিক জানি না। সকালবেলার আলো, তার মুখে পড়া দৃশ্য, আমি চোখ ফিরিয়ে নিতে পারছিলাম না। তারপর সে চোখ খুলল। এটা ছিল সেই মুহূর্ত। তার চোখ শুধু সুন্দর না, সেগুলো যেন স্বপ্নের মতো, শান্ত, কোমল আর এক ধরনের দূরত্বে ভরা। মনে হলো আমি তখনই প্রেমে পড়ে গেলাম, অথচ আমি এখনো তার নাম পর্যন্ত জানি না। আমি ছিলাম সেই চুপচাপ দাঁড়িয়ে থাকা ছেলেটা, যার হৃদয় তখন দৌড়ে চলেছে। শুধু ঠোঁট কাঁপছে, কিছু বলার সাহস খুঁজে পাচ্ছি না। আমি কথা বলতে চেয়েছিলাম, এখনো চাই, কিন্তু পারিনি। হয়তো সে কোনোদিন জানবে না, হয়তো কোনো একদিন এই লেখাটা পড়বে, হাসবে, বুঝতেই পারবে না লেখাটা তাকে নিয়ে লেখা। হয়তো আবার কোনোদিন দেখা হয়ে যাবে তার সাথে, আর তখন আমি সাহস করে বলবো, আপনি কি 6 এপ্রিল ধূমকেতু এক্সপ্রেসে ছিলেন? আর হয়তো এতটুকুই যথেষ্ট হবে।